বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে আব্দুল জলিলের শিষ্যরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জয় পেয়েছে ৭৩-২২ পয়েন্টে। মনির হোসেন খানের রিপোর্ট। এই টুর্নামেন্টে আগের ৩ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুধু দলের সংখ্যাই বাড়েনি, বেড়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মানও। তবে নিজ মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আরদুজ্জামান, মিজান, আলামিনদের সামনে অসহায় প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে লাল সবুজের ঝড়ে এলোমেলো মালয়েশিয়া। ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য স্বাগতিকদের। প্রথমার্ধেই জয় অনেকটা পকেটে পুরে ফেলে আব্দুল জলিলের শিষ্যরা। ৩টি লোনাসহ ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা ঢিল পড়ে বাংলাদেশের খেলায়। প্রতিরোধের রাস্তা খুঁজে পায় মালয়েশিয়া। এই অর্ধে মালয়েশিয়া নিজেদের স্কোরবোর্ডে যোগ করে আরও 18টি পয়েন্ট। যদিও দ্বিতীয়ার্ধেও 3টি লোনা পেয়েছে বাংলাদেশ, তুলে নিয়েছে 36 পয়েন্ট। শেষ পর্যন্ত ৭৩-২২ পয়েন্টের জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা রাইডার আলামিন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এইবার আরও শক্তিশালী টিম এসেছে, যেমন সাউথ কোরিয়া এসেছে, জাপান এসেছে। সাউথ কোরিয়া একবার এশিয়ান গেমসের রৌপ্য পদক, একবার তাম্রপদক, অত্যন্ত শক্তিশালী দল। সেই হিসাবে এইবারের টুর্নামেন্ট আরও শক্তিশালী, দলগুলোও ভালো। কিন্তু আমাদের অল ওভার ট্রেনিংটা খুব ভালো ছিল, যার জন্য আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু আশা করতেছি। সামনের ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমরা ভাবতেছি যে কীভাবে জয় ছিনিয়ে নেওয়া যায় এবং সুস্থ থেকে কীভাবে আমরা ভালো খেলতে পারি এবং দেশকে ট্রফি কীভাবে দিতে পারি, সেই চিন্তাই আমরা সবসময়ের জন্য করি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে 46-40 পয়েন্টে হারিয়েছে ইন্দোনেশিয়া। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।